গাই গাজন। তো হে গাইস, তোমরা কি এতদিন তো তোমরা দেখেছো বাস বা এক্সপ্রেস ট্রেনে দীঘা যাবার, তো কোনোদিন লোকাল ট্রেনে কোনোদিন দীঘা গেছো? তো আজকে আমি লোকাল ট্রেনে দীঘা যাবো, সে দীঘার জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো কিরম হয়, কত টাকার টিকিট, সব কত টাকা টিকিট না টিকিট সব এই ভিডিওর মধ্যে জানতে হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, দেখবে। হ্যাঁ, আর আমাদের গাড়ি এসে গেছে, আমরা উঠবো এবার গাড়িতে, চলো যাওয়া যাক। হ্যাঁ, আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে আমি উঠে পড়ছি, চলো গাড়িতে উঠে যাক, সব চলে নিচ্ছে, চলো যাওয়া যাক। এই হচ্ছে ড্রাইভার কাকা, এই গাড়িতে যাবো আমরা, চলো স্টেশন পর্যন্ত যাই, তারপর দেখা করি। আমরা সাঁকরাইল থেকে যেহেতু ধরবো, সাঁকরাইল স্টেশনে এসে গেছি, এবার টিকিট কাটবো। টিকিটের মূল্য কত? আচ্ছা, লোকালটা কটায় আছে? 7টা মেছেদা লোকালটা। টিকিট কাটা হয়ে গেছে আমাদের 22। তো আমরা যেহেতু দীঘা লোকাল ট্রেনে যাব, লোকাল ট্রেনটার টাইম টেবিল হচ্ছে 6টা 45 থেকে সাঁতরাগাছি ছাড়বে, আর আমাদের সাঁকরাইলে এসে পৌঁছাবে 7টা নাগাদ। 6টা 45-এ সাঁতরাগাছি ছাড়তে 7টা নাগাদ, এখন 6টা 22, মিনিমাম ওই 35 মিনিট টাইম আছে হাতে। আর এবার টিকিটের মূল্য তোমাদের বলে দিই, যেহেতু সাঁতরাগাছি থেকে ছাড়ছি সেখানকার টিকিট হচ্ছে 45 টাকা টিকিট নেবে। আর আমরা যেহেতু সাঁকরাইল থেকে কেটেছি তো 5 টাকা কম, যে 3টে প্ল্যাটফর্ম আগে কেটেছি যেহেতু 5 টাকা কম, আমাদের 40 টাকা টিকিট পড়েছে। তোমরা যদি সাঁতরাগাছি থেকে আসো তোমার থেকে 45 টাকা নেবে, হাওড়া থেকে এলে ওটাও 45টা 5 টাকা, আর এক্সট্রা 5 টাকা মানে 50 টাকা পড়বে। মানে হাওড়া থেকে সাঁতরাগাছি আসতে হবে, সাঁতরাগাছি থেকে ধরে মেছেদা লোকাল থেকে তোমার যেতে হবে ডাইরেক্ট, এই লোকালটা একটাই লোকালতে যাবে, পুরো ডাইরেক্ট চলে যাবে দীঘা। তো আসতে এখনো বাকি আছে সময়, 6টা 45-এ ছাড়বে, যেহেতু 7টা এখনো বাকি আছে। দীঘা যাবার লোকাল ট্রেনের কোনো পাত্তা নেই। এদিকে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল হাওড়া পুরী বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা পুরীতে গিয়ে পৌঁছায় 12টা 45-এ। 7টা 26। আর এখন আমাদের সাঁতরাগাছি পাঁচকুড়া যে সাঁতরাগাছি মেছেদা যে লোকালটা, সেটা এখন ঢুকছে। দেখো মানে প্রায় 25 মিনিট লেট, মানে 6টা 45-এ সাঁতরাগাছিতে ছেড়েছে, সেই জায়গায় এখানে আসার কথা 7টা, সে জায়গায় 7টা 25 হয়ে গেছে, এখন মেছেদা লোকাল ঢুকছে। যাই হোক, আমাদের যেতে হবে দীঘায়, তো আমার যেতে হচ্ছে, চলো যাওয়া যাক। তো এসে গেছে ট্রেন, পুরো ফাঁকা, দেখ ভালো, একটা দেখে ভালো লাগলো, পুরো ফাঁকা আছে যেহেতু। চলো এবার ওটা যাক, চলো উঠে পড়ো। সাঁকরাইল থেকে ছেড়ে দিল, তো সাঁকরাইল স্টেশনে পুরো ফাঁকা আছে, দেখো এদিকে দুদিকেই ফাঁকা। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এরপরে নেক্সট স্টেশন হচ্ছে আবাদার পর নলপুর। মানে এটা যেহেতু লোকাল ট্রেন, সব জায়গায় হোল্ড করতে যাবে, তো যতটুকু জায়গায় দেখাতে পারবো, দেখানো সম্ভব মনে হবে সেগুলো দেখাবো তোমাদের। চলো দেখা যাক। আমাদের এখন ট্রেনটা ছুটেছে, সবুজ গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা, এখন নলপুরের দিকে ঢুকছি। নলপুর স্টেশনে ঢুকবো, নলপুর স্টেশন। তার আগে দেখো কত সুন্দর সবুজ পরিবেশ, নলপুর ঢুকছে, নলপুর ঢুকবো আমরা এবার। এই ঢুকে গেছি নলপুর স্টেশনে, নলপুর ঢুকে গেছি। তো পরের স্টপেজ আমার ট্রেন এখন উলুবেড়িয়া ঢুকছে, উলুবেড়িয়া। তো উলুবেড়িয়া থেকে যারা আমার ভিডিও দেখো তাদের বলছি, তোমাদের উলুবেড়িয়ার কাছে এসেছি, উলুবেড়িয়া স্টেশন তোমাদের সামনে দেখাচ্ছি। আর উলুবেড়িয়াতে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে রাস, উলুবেড়িয়ার রাস, রাসমেলা। সবাই জানে, যারা উলুবেড়িয়া থাকে তারা জানে রাসটা কতটা বড় রকমভাবে পালন হয়। আর এখানে পিকনিক স্পটও আছে, তোমরা শীতের দিনে চাইলে এখানে এসে ভালো ঘোরার জায়গা, পিকনিক স্পট সব আছে, তোমরা করতে পারো ঘোরাফেরা। আর কতটা পরিমাণে ভিড়, স্টেশনটা পুরো ভিড় ভর্তি হয়ে আছে, সব ট্রেনটা ভর্তি হবে। দেখো দেখতে পাচ্ছ। চলো উলুবেড়িয়া চলেছি, উলুবেড়িয়াতে যা দেখছো তারা আমার ভিডিওটা অবশ্যই দেখো। খিদে পেয়ে গেছে, তাই বলছি একটা কেক খাবো। কেক বাইরে টিফিন নিয়ে এসে কেক নিয়ে এসেছিলাম, সে কেকটাই খাওয়া যাক। চলো কেকটা খাবো। ট্রেনটা চারিদিকে সবুজ বাংলা প্রকৃতি দেখতে দেখতে ট্রেনটা উলুবেড়িয়া থেকে বেরিয়ে গেল, নেক্সট অফিস ঢুকবে, তখন আমি কেকটা খাচ্ছি। দেখো খুব আমার ঘুরে প্রায় 8টা বাজে যাচ্ছে, তখন টিফিন করছি কেক দিয়ে। আর দেউলটি ঢোকার আগে আমি একটা বলে দিই, দেউলটি হচ্ছে আমাদের বিখ্যাত সাহিত্যিক কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি। তো তোমরা যারা দেউলটিতে থাকো তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তারা অবশ্যই দেউলটি স্টেশনে এসে একবার দেউলটিতে শরৎচন্দ্র বাড়িটা দেখেছো।
তো দেওয়ালটি স্টেশনে ঢোকার আগে তোমাদের বলে দেবো, দেওয়ালটি স্টেশন থেকে ডান দিকে নেমে বলবে শরৎচন্দ্র বাড়ি যাবো। ওখানে থেকে টোটো, অটো, বাস সব রকমই যায়, তবে অটো ধরলেই সুবিধা হবে, টোটো ধরলেও সুবিধা হবে। তো টোটো অটোর বিনিময়ে ভাড়ার দিনে কত ভাড়া নেয় পার হেড 20, 25, 30 টাকা যাও সামথিং একটা ভাড়া নেবে। সেই বিনিময়ে তোমরা দেওয়ালটি থেকে শরৎচন্দ্র বাড়ি বা শরৎচন্দ্র কুটির বললে সেইখানে তোমরা পৌঁছে যেতে পারবে। তো শরৎচন্দ্র সাহিত্য কবি, তার বাড়িটা দেখে আসো, বেশ ভালো লাগবে। একদিনের ট্যুর, একবেলা, দিনের দুপুরবেলা হোক সকালবেলা হোক, একবেলার ট্যুর বা একদিন ট্যুর করতে পারো। বেশ পরিবেশটাও ভালো, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, যেহেতু আমিও গেছি, তোমরাও দেখে আসতে পারো, বেশ ভালো লাগবে গেলে। এই হচ্ছে দেওয়ালটি। দেওয়ালটি থেকে নেমে এই দিকে বেঁকে যেতে হবে, এই দিকে গিয়ে তোমাদের গাড়ি ধরতে হবে, গাড়ি ধরলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে দেওয়ালটি। দেওয়ালটি স্টেশনটা কতটা ইয়ে আছে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে শরৎচন্দ্র। দেওয়ালটি এলে অবশ্যই শরৎচন্দ্র বাড়িটা আমার কথা মতো হিসাবে দেখে আসতে পারো। আর যারা দেওয়ালটিতে থাকো তারা নিশ্চয়ই জানো, তাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই। এবার নেক্সট অফিস হচ্ছে তোমার কোলাঘাট। কোলাঘাট ব্রিজটা তোমাদের দেখাবো, চলো। দেওয়ালটি কত সুন্দর দেখো, ফুলগুলো বেশ ভালো লাগে। ফুলগুলো বেশ কি সুন্দর, কী ফুল নাম যায় না, বেশ ভালো লাগছে ফুল। সিঙ্গেল লাইন ধরে নিল আমাদের ট্রেনটা। এরপর আমরা কোলাঘাট ব্রিজে ঢুকবো, আর মিনিট 2-এর বাকি কোলাঘাট ব্রিজে ঢুকতে। তো কোলাঘাট ব্রিজে ঢোকার আগে একটা কথা বলি, এখানেও তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। ওই যে কোলাঘাট ব্রিজ দেখা যাচ্ছে, এই দেখো কোলাঘাট ব্রিজ। তো কোলাঘাটেও তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা মেন যেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আর একটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে রূপনারায়ণ নদী। আর এখানে চাষবাস দেখো, কত চাষবাস হয়েছে দেখো, কত চাষিরা তাদের চাষ, ফুল চাষ, দেখো ফুলকপি, বাঁধাকপি সব রকমের চাষ হয়েছে, দেখো কত রকমের ফুলের চাষ হয়েছে, কি সুন্দর লাগছে দূর থেকে, বেশ ভালো লাগছে। কোলাঘাট ব্রিজটা ঢুকছি দেখো, ওই যে কোলাঘাট ব্রিজ দেখা যাচ্ছে। আর এই যে রূপনারায়ণ নদীর তীরেই এই কোলাঘাট ব্রিজটা অবস্থিত। আর এখানে শীতকালে এই সাইডগুলোতে বেশ পিকনিক স্পট আছে, বেশ ভালো দারুণ পরিবেশ, পার্ক টাইপে করা আছে। তোমরা একদিনের ট্যুর করতে পারো এখানেও, সে শীতের দিনে পিকনিক করতে পারো। বেশ স্পট আছে, বেশ ভালো জায়গা আছে, ঘোরার জায়গাও আছে এখানে। ঘুরছি আমরা কোলাঘাট ব্রিজে। কোলাঘাট ব্রিজটা দূর থেকে কতটা সুন্দর আছে, সূর্যালোর মধ্যে চকচক করছে। এরপর রূপনারায়ণ নদীর জলটা কতটা সুন্দর লাগবে দেখাবো সেটাও। এই ঢুকে গেছি, এই হচ্ছে রূপনারায়ণ নদী, দেখো কতটা সুন্দর লাগছে ওখান থেকে, বেশ চড়া পড়েছে সাইডগুলো, বেশ এই জায়গাগুলো পিকনিক স্পট আছে, ভালো। রূপনারায়ণ নদীর উপরে দেখো কি সুন্দর লাগছে দিনের আলো। কোলাঘাট প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। এর পরের স্টপেজ হচ্ছে মেচেদা। মেচেদা ঢুকে কতক্ষণ হোল্ড করবে জানি না, এমনিতে তো ঘড়িতে প্রায় 8:30 বাজে যাচ্ছে, 8:30 বাজে, প্রায় আধ ঘন্টা মতো ট্রেন লেট। তো মেচেদা ঢুকতে আধ ঘন্টা লেট, এবার কতক্ষণে দীঘা পৌঁছবো জানি না, তাই কোলাঘাট স্টেশনটা করে এবার মেচেদা ঢুকবো। আধ ঘন্টা লাগবে, মানে 8:30-র মধ্যে মেচেদা ঢোকার কথা, দেখি কতক্ষণ লাগে আরও। চলো মেচেদায় গিয়ে তোমার সঙ্গে আমরা কথা বলছি, ওকে। এখান থেকে আবার সিঙ্গেল লাইন ধরে ব্যাকে আসবে, ব্যাকে দীঘার লাইন ধরবে। মেচেদা ঢুকে গেছি দেখো, মেচেদা স্টেশনে পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা, মানে প্যাসেঞ্জার নেই। যাই হোক ভালো লাগলো, সব প্যাসেঞ্জার এখানে খালি হবে, যারা যারা দীঘা যাবে তারা নামবে না, আর যারা এখানকার যাদের বাড়ি তারা নেমে যাবে। আমরা যদি দীঘা যাবো আমরা এখন বাজে ঘড়িতে 8:27, মেচেদা এসে পৌঁছালো, প্রায় 27 মিনিট লেট। আর যেটা 8টায় ঢোকার কথা সেই জায়গায় ঢুকছে 8:27, মানে 27 মিনিট। আর দীঘা পৌঁছতে কটা বাজবে ঠিক জানি না বন্ধুরা। তোমাদের সব রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। মন্দির খালি হবে এবার, আর কিছু ভর্তি হবে, তাও ভর্তি হচ্ছে, ঢুকছে কিছু কাজ। ভোগপুর কী জন্য বিখ্যাত সবাই জানে, যারা নেশা করে তারা নিশ্চয়ই জানে ভোগপুরে কী পাওয়া যায়। ভোগপুরের স্পেশাল জিনিস হচ্ছে বিড়ি। এখানকার যারা নেশা করে, যারা বিড়ি খায় তারাই বলতে পারে ভোগপুরের বিড়ি বেশ স্পেশাল। স্টেশনটা দেখো কতটা লোকজন আছে মোটামুটি প্রায়। চাষ তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম, পাঁচকর মালঞ্চে যখন গিয়েছিলাম মাছ চাষ দেখেছিলাম। আর এখানেও দেখো মাছ চাষ, এই সব জায়গাগুলো সব চাষের জমি, তো মাছ চাষ করে এখানে নানা রকম মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ, তারপরে পুঁটি মাছ, মোলা মাছ, এসব মাছগুলো বেশি পায়, চারা পোনা এসব মাছ। পাঁশকুড়া জংশন, পাঁশকুড়ায় ঢুকছে পাঁশকুড়া, দেখো কত বড় স্টেশন। পাঁশকুড়ায় নাকি চপ বিখ্যাত, চপ চাই না কোনোদিনও খেয়েছি, খাইনি, তো খেতে হবে একদিন, দেখতে হবে পাঁশকুড়া বিখ্যাত চপ খেয়ে দেখতে হবে। তো সেই চপ আর নেই না, সব স্টল চলে গেছে। যাই হোক ভালো। পাঁশকুড়ায় গাড়িটা মানে ট্রেনটা 20 মিনিটের মতো দাঁড়াবে, এখান থেকে ভিড়টা হবে ব্যাকে আবার
ব্যাকে যাবে ট্রেনটা, ব্যাকে গিয়ে দীঘার লাইন ধরবে এইখান থেকে। তো পাঁশকুড়ার ভিড়টা দেখো ভালোই ভিড় আছে, তো আমি আমার সিটটা একটু দখল করার চেষ্টা করি। দেখি পাঁশকুড়ার স্পেশাল চপ কি আছে দেখি। দেখো না বসছি, চপটা কোনো চপ নেই। পাঁশকুড়া স্টেশনটা নিয়ে পড়েছি, দেখো প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা, এই ট্রেনে আমরা আসছি। কতটা লোকজন দেখো, কত মানুষ এই দীঘা যাওয়া এই লোকালটাই ধরে সকালবেলা। মানে একটাই সুবিধা, কম বাজেটে দীঘা যাওয়ার এইটাই একটা সুবিধা পাঁশকুড়া থেকে। 9টা 5 পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে গাড়ি যে ব্যাকে যাচ্ছে, ব্যাকে গিয়ে গাড়ি ধরবে, কল লাইনে দীঘা যাবে। 9টা 5 গাড়ি ছাড়া, পুরো লেট আধ ঘন্টা কি 1.5 ঘন্টায় বলা চলে, পুরো লেট। তো গাড়ি যাকে ব্যাকে যাচ্ছে, ব্যাকে গিয়ে দীঘার লাইন ধরবে। চলো দেখা যাচ্ছে তোমার দীঘার লাইন কেমন ধরে, কোন দিকে সিঙ্গেল লাইনে ঢুকে যাচ্ছে, দীঘার লাইন ঢুকছে। এই হচ্ছে দীঘার লাইন। প্রথম স্টেশন রঘুনাথ বাড়িতে এসে দাঁড়িয়েছে, 30 সেকেন্ড কি 15 সেকেন্ড দাঁড়াবে। মানে পাঁশকুড়া থেকে আপ টু দীঘা যাওয়ার প্রথম স্টপেজ যেটা হচ্ছে সেটা রঘুনাথ বাড়ি, সেখানে এসে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। যে তারিখ হচ্ছে 24 তারিখে। আজকে আমি ভেবেছিলাম যে সোমবার অনেকটা ভিড়টা হবে, কিন্তু না, ভিড়টা দেখা পুরোটাই ফাঁকা, ট্রেনের বগি পুরোটাই ফাঁকা আছে, হালকা ভিড় হয়েছে, হালকা ফাঁকা, মোটামুটি ভিড় নেই। সেটা বেশ ভালো লাগছে, কমফোর্টেবল ফিল করে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, আরামে ভাবে যাচ্ছি, দাঁড়িয়ে বসে শুয়ে যেরকম ইচ্ছা করে যেতে পারো। অন্য দিন নাকি শুনেছি ভিড় হয়, তো আজকে সেরকম ভিড় আমি দেখতে পাচ্ছি না। তবে এরপরে এখনও স্টপেজ আছে, দেখা যাক কতটা কি ভিড় হয়। তবে কমফোর্টেবল বলে কমফোর্টেবল। তবে একটা ট্রেন ধরলে তোমার ডাইরেক্ট সাঁতরাগাছি থেকে মেচেদা লোকালটা ধরো, তোমার কোনো রকম নামানামি কোনো গল্প নেই, ডাইরেক্ট এই ট্রেনটাই দীঘায় চলে যাবে। তো একটা ট্রেনেই তোমাদের কাজ মিটিয়ে যাবে, 45টা টিকিটের মাধ্যমে তোমার চলে যাবে পুরো দীঘা। কম বাজেটে যাদের কম বাইরে দীঘা যাওয়া ভাবছো, তো আমি বলবো এইটাই বেস্ট সাজেস্ট করবো। তো চলো নেক্সট অফিস কী আছে না আছে দেখি, পুরো দীঘা স্টেশনে গিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো ভালোভাবে। সব সমস্ত তথ্য তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সমস্ত দেখে নিও তোমরা। হ্যাঁ, দীঘা যাবার এই লোকাল ট্রেনটা এখন আমি তমলুক স্টেশন থেকে ছিলাম। তমলুক স্টেশনটা পুরোটাই ফাঁকা ছিল, দেখলাম সব প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে উঠে গেছে। তারপরে প্যাসেঞ্জারটাকে দেখলাম যে ট্রেনে পুরো ভর্তি হয়ে গেছে, পা রাখার প্রথমে সিট ছিল না, বাট এখন পা রাখার মতো জায়গা নেই, এতটাই পুরোনো ভিড়। আমি আগে থেকে জায়গাটা দখল করেছিলাম বলে প্রায় রেহাই পেলাম, তাই কোনোভাবে ঘুমিয়ে ফাঁকা হয়ে গেছে। দেখো আমার দীঘা নেমে বলছি, দীঘা থেকে দীঘা কত প্যাসেঞ্জার নেমেছে দেখো দীঘাতে, সব কিলকিল করছে, যত লোক দীঘাতে এসছে। লোক বলে দীঘা ডালমুড়ি হয়ে গেছে, কিন্তু না, দীঘা এখনো মানুষ আসছে, কত লোক আছে। প্ল্যাটফর্ম আমার 2 নম্বরের প্ল্যাটফর্ম আমরা নেমে পড়েছি দীঘা, সামনে দীঘা দেখো। আর এইদিকে যাবো, এইদিকে হচ্ছে দীঘা স্টেশন, ওখান থেকে বাইরে বেরোবো। তো চলো যাওয়া যাক, বাইরের দিকে যাওয়া যাক। দীঘার যে পুরী মন্দির যেটা বলছে, পুরী মন্দির হয়েছে এই জায়গাটায়, আর হচ্ছে দীঘা স্টেশন ওই দিকটায়। তো পুরো কাছে দেখা যাচ্ছে, কিন্তু ওইটা ভিডিও পরে আসবে। আমি যখন যাবো মানে দীঘাতে যখন ঘুরতে যাবো সাইট সিনে, তখন ওই পুরীর মন্দিরটা তোমাদের দেখাবো। তবে এখন তো আশা করি এখন উদ্বোধন হয়নি, শুনছি নাকি এপ্রিলে উদ্বোধন আছে, তো তখন তো আর আসলে ভালো হয়। এখন যদি এসে গেছে আর তখন আসি যাবে না। কত মানুষজন এসছে দেখতে পাচ্ছ, তো ভালোই লাগছে। जिसके रवाना होने का निर्धारित समय 12:05 प्लेटफॉर्म क्रमांक 2 से रवाना होगी। सब নিয়ে পড়েছি, সব ওইদিকে আছে, লাগাই নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ নেমেছে, 600 মানুষ নেমেছে যাকে বলে। দীঘা এখন মানে এই যে লোকাল ট্রেনটা চালু হয়ে দীঘা মানুষের সুবিধাই হয়ে গেছে। দীঘা ঢুকে গেছি, দীঘা স্টপের উপরে সেটটা বেশ ভালোই করেছে, দীঘাটা উন্নতি হয়েছে, টুরিস্ট স্পটসের জন্য বেশ ভালোই উন্নতি হয়ে গেছে। যাক ভালো লাগলো দেখে, সব রকম দেখে খুব ভালো লাগলো, সবাইকে দেখে দিলাম দূর থেকে দেখি সবাই সব জিনিসটা। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করা। এটা হচ্ছে পার্ট 1 ব্লগ, এবার পার্ট 2 পরে ভিডিও আসবে, দেখে নাও। দীঘা টাটা।